আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আমরা আজকে ৭৪ পৃষ্ঠা দশমিক সংখ্যার গুণ কীভাবে আমরা দশমিকে গুণ করতে পারি সেই বিষয়ে জানব। এখানে আমাদের কিছু ধারণা দেওয়া আছে, যেমন ০.২, এখানে দুইটি কি আছে ০.১ আছে, আর গুণ কত ৪, তাহলে ৪ দুগুণে ৮, ০., অর্থাৎ ৪ দুগুণে ৮টি ০.১ আছে, তাহলে ৪ দুগুণে ৮, এই যে ৮টি ০.১ আছে। যাই হোক, অনুরূপভাবে আমাদের নিচে যে গুণ করি, ১ নম্বরে কি আছে গুণ করি, এখানে আমার আছে ০.৫ গুণ ৪। আমরা দুইভাবে এটাকে হিসাব করতে পারি। কিভাবে দুইভাবে হিসাব করতে পারি? যেমন আমার এখানে যদি আমি এটাকে ধরি যে ০.১ আছে কয়টি, ৫টি, তাহলে ০.১ আছে কয়টি, ৫টি। সেই হিসেবে এই গুণটা এভাবেই থাকলো যে ০.৫ গুণ ৪, আমি ব্র্যাকেটের মধ্যে কি দিলাম, এই যে ৪ গুণ ৫, নাকি ৫ গুণ ৪, ৪টি কি আছে ০.১ আছে। এখন ৪ পাশে কত, ৪ পাশে ২০। ০.৫ গুণ ৪, এখানে কি আছে ৪ পাশে ২০টি ০.১, অর্থাৎ ০.১। এখন আছে কয়টি, দুইটি। কিভাবে দুইটি আছে? তখন আমরা দশমিক সংখ্যারে এভাবে গুণ করব, তখন আমাদের এই যে ২০টি থাকা অর্থ কি, এই দশমিক সংখ্যা আমার এখানে দশমিক চলে আসবে আর শূন্য যাবে ডান পাশে। আমার ফল কত, সুতরাং ২টি। এই সংখ্যাটা, এই অঙ্কটাকে আমরা আবার অন্যভাবে করতে পারি, যে ০.৫ গুণ ৪। এটাকে আমরা যদি এভাবে হিসাব করি যে ৪ পাশে কত, ২০, ৪ পাশে ২০। এখন এখানে দশমিক আছে কয় ঘর পরে, ডান পাশে কত ঘর আছে, একটি ঘর আছে, তাহলে ১ ঘর পরে হবে আমার দশমিক। তাহলে আমি বসিয়ে দিলাম ১ ঘর পরে দশমিক। যখন ১ ঘর পরে দশমিক বসাই, তখন কিন্তু দশমিক সংখ্যার পরে শূন্য থাকলে সেখানে শূন্যর কোনো দাম থাকে না, দশমিকেরও কোনো মান থাকে না, সুতরাং ২ হবে আমাদের ফল। উত্তর ২। এখন এটা হলো বিকল্প, এটা হলো বইয়ের পদ্ধতি, যার কাছে যেটা ভালো। ০.৮ হলো কি, এখানে ৮টি আছে আমার ০.৮, এখানে কি আছে ৮টি ০.১ আছে। সুতরাং ০.৮ গুণ ৫ হলো, এই যে ৫ গুণ কত ৮, এর মধ্যে কি আছে ৮টি ০.১ আছে। ০.১ যদি এখানে থাকে, তাহলে ০.৮ গুণ ৫ সমান ৫ ৮ ৪০, ৪০ সমান ৪। এই যে দশমিক এখানে আসছে। আমার কাছে বিকল্প পদ্ধতি, মানে আমরা যে আগে যে আগে যেভাবে করতাম সেই পদ্ধতিটি আমার কাছে সবসাইতে ভালো লাগে। যেমন ০.৮ গুণ ৫, ৫ ৮ কত ৪০, ৪০ কয় ঘর পর দশমিক, ডান পাশে ১ ঘর পর দশমিক, এখানে হবে
দশমিক। দশমিকের পরে কোনো সংখ্যা শূন্য থাকলে শূন্যর কোনো দাম নেই, সুতরাং 4 হবে আমাদের উত্তর। উত্তর কি? এই যে 4। এরকমভাবে যদি আমরা 3 নাম্বার করতে যাই, 0.05 গুণ 2, তাহলে এটার আমি কি বলতে, 5 দুগুণে 10। আমি কিন্তু সরাসরি বিকল্প পদ্ধতিতে যাইতেছি। 5 দুগুণে 10, এখানে আর একটা কি আছে, আমার শূন্য আছে। ডান পাশে কয়টি শূন্য? 2টি শূন্য। তার আগে আচ্ছা আর এক লাইন বাড়িয়ে করে নিই। কীভাবে? 0.5 দুগুণে কত? 10। এটা শূন্য নাই দিলাম, শূন্যের সামনে থাক, দশমিক পরে বসাই, দশমিকটা পরে বসাই, হিসাবটা করি। 5 দুগুণে 10, দশমিক কয় ঘর পরে? 1 2, তাহলে 1 2, 2 ঘর পরে সামনে হবে দশমিক, সুতরাং কি বলা যায়, এই যে এখন এটাকে যদি আমি সাধারণ পদ্ধতিতে করতে যাই, তাহলে এখানে বলতে পারি যে 0.05 হলো কি 5টি 0.01, সুতরাং 0.05 গুণ 2 হলো কি, এই যে 5 গুণ 2টি 0.01, 0.05 গুণ 2 সমান 0.10 সমান কি 0.1। এটাই হলো আমাদের এখানকার ফল। যাই হোক, আমরা যদি বিকল্পতে করি, বিকল্পতে আমাদের কি আসে? 0.05 গুণ 2, তাহলে 0.5 দুগুণে 10, 1 2, 1 2, এখানে হবে দশমিক। এখন একের পরে দশমিক থাকলে, মানে দশমিকের পরে 1, একের পরে দশমিক, শূন্য থাকলে এটার কোনো দাম নেই। সেই হিসেবে আমরা বলতে পারি 0.1। এই শূন্য দিলেও যা, না দিলেও তাই। 4 নম্বরে আমাদের কি বলছে? 0.09, 0.09 গুণ কত? 5। তাহলে আমাদের হিসাবে আগের বইয়ের আগের নিয়ম, আগের বিয়োগের নিয়ম, আগের গুণের নিয়মই কিন্তু ভালো ছিল। এখানে যদি আমরা ওই আগেরটার মতো করি, তাহলে 0.09 হলো কি, এই যে 9টি 0.01, সুতরাং 0.09 গুণ 5 হলো কি বলা যায়, ওই যে 9 গুণ 5টি 0.01। তাহলে কি বলতে পারি আমরা? 0.09 গুণ 5, 5 নং 0.45 সমান কত? এই 0.45। বিকল্পতে আমরা কি করব? এই যে 0.09 গুণ 5, তাহলে 5 নং কত আমাদের? 5 নং 45, একটা শূন্য আছে সামনে দিয়ে নিলাম। এখন 1 2, কয় ঘর পরে দশমিক? 1 2, এই যে 2 ঘর পরে দশমিক, সুতরাং 0.45। এই শূন্য সামনে থাকবে, শূন্য না থাকলে কিন্তু ফলটা হবে না। এটাই হচ্ছে আমাদের সমাধান।